চলো বন্ধুরা, আবার চলে এসেছি আমাদের নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের লুংচু ভ্রমণ এবং সেইখানেকার পুরো ডিটেলস তোমাদেরকে বলেছি। এবং তারপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লগ। হ্যাঁ, আমরা লুংচু তো ঘুরলাম এবং তোমরা দেখতেও পেলে আমাদের ফার্স্ট পার্টে আমরা লুংচু থেকে বেরিয়ে আসছি। কোথায় যাচ্ছি সেটাও বলেছি, ঋষভে আমরা থাকবো, কিন্তু এখন আমরা যাচ্ছি লাভাতে। আমরা গাড়ি করে লাভার উদ্দেশ্যে রওনা দিয়েছি। লাভার আশপাশে যা যা আছে সেগুলো ঘুরলাম। আমাদের গাড়ি করে যে সাইট সিন করেছিল এবং ঋষভ যেতে টোটাল লেগেছিল 3200 টাকা। আমরা ছিলাম টোটাল আমরা এই 5 জনের মতো ছিলাম, ভুল বললাম 7 জন ছিলাম। আর এই দেখো, এটা এসে গেছি আমরা লাভা মনাস্ট্রিতে। এই লাভা মনাস্ট্রিটা না অসাধারণ সুন্দর ছিল। মামনি যেতে পারেনি, কারণ মামনি এতটা উপরে উঠতে পারবে না, কিন্তু কিছুটা হাঁটার পর দেখলাম যে মামনির আসলে ভালোই লাগতো। মানে যারা বয়স্ক মানুষ আছে তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ ওঠাটা খুব একটা কষ্টকর নয়। আর নামার সময় না সিঁড়ি আছে, মানে শর্টকাট আছে, তো সিঁড়ি দিয়ে আরামসেই নেমে যাওয়া যাবে। রাস্তা জাস্ট অসাধারণ, আর কি বলবো। উপরে গিয়ে না আমার মন ভরে গেছিলো। মানে আমি অনেকক্ষণ বসেছিলাম একা একা, কী যে ভালো লাগছিলো। মানে আমাদের এই শহরের কোলাহল থেকে তো একদম দূরে চলে এসেছি। চারদিকে পুরো মেঘগুলো, পেঁচা পেঁচা মেঘগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, মানে পুরো গায়ের পাশ দিয়ে চলে যাচ্ছিল। সে অসাধারণ একটা অনুভূতি, একা একা বসে থাকতে মানে আলাদাই একটা ফিল হচ্ছিল। আর সেই ফিলটা কি, ওটা যারা গেছো মানে তারাই জানো কী রকম ফিল। তো আমার ছোট্ট ছেলেটা দেখো কী সুন্দর হেঁটে হেঁটে উঠে বেড়াচ্ছে, ও বেশ মজা করে নিয়েছে। আমরাও একটু ভয় পাচ্ছিলাম যাওয়ার সময় যে আমার এই ছোট্ট সোনাটা ও পারবে কি পারবে না, যেহেতু ওকে নিয়ে তো এত ছোট বাচ্চাকে নিয়ে তো আমরা অন্তত এর আগে কখনো পাহাড়ে আসিনি। পুরুলিয়া গিয়েছিলাম, কিন্তু পুরুলিয়ার সাথে তো তুলনা করলে হবে না, তো ভয় লাগছিল। তো যা জামাকাপড় তার থেকে একটু বেশি জামাকাপড় নিয়ে এসেছিলাম। কিন্তু তোমরা যারা প্রথমবার যাবে না, আমার মনে হয় বাচ্চাদের বেশি জামাকাপড় নেওয়ার দরকার নেই, কারণ এখানে তো আর বাড়ির মতো অতবার করে স্নান করা বা তেল মাখিয়ে যে প্রত্যেক দিনে জামাকাপড় চেঞ্জ তো করেছি অবশ্যই, কিন্তু অতবার চেঞ্জ করারও ব্যাপার থাকে না। আর শীতের জিনিস একই জিনিসই 2-3 বার পরে নিচ্ছে, তো অসুবিধার কিছু হওয়ার কথা নয়। তো খুব একটা বেশি আমরা যেভাবে লাগেজ বাড়িয়েছিলাম অত লাগেজ না নিলেও চলবে। তো আমরা প্রথমবার ছিলাম বলে এই ভুলটা হয়েছে, নেক্সট বার গেলে এত জামা কাপড় বাচ্চার নেব না। আর বাচ্চারা দেখলাম আমাদের বড়দের থেকেও অনেক অনেক বেশি অ্যাক্টিভ থাকে, বিশেষ এই পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে। তো যে ভয়টা পেয়েছিলাম কোনো প্রবলেমই হয়নি। আর তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু এই সেকেন্ড ব্লগে কিন্তু আমার বাবুর খাওয়া দাওয়ার কথাটা বলবো। খাওয়া দাওয়া নিয়ে না তেমন অসুবিধা হয়নি। হ্যাঁ, আমরা কিছু ক্যারি করিনি, ক্যারি বলতে ও যেহেতু দুধ খায়, গরুর দুধ তো আর এখানে পাওয়া যাবে না, তাই ওই ছোটোবেলায় যে দুধ খেত সেইটাই একটা ক্যারি করেছিলাম। ওটা যদি এখন খায় না, কিন্তু ক্যারি করতে হয়েছিল, ও যদি দুধ খেতে চায় তাহলে ওইটাই গুলে দেবো, তো সেই মতো ওটাই গুলে দিয়েছিলাম। আর খুব একটা বেশি দুধ খায়ও নি, কারণ পাহাড়ি জায়গায় তো ওর একটু কাশি হয়ে গেছিলো, তো দুধটা খেলে না ওর বমিট হয়ে যাচ্ছিলো, যার জন্য ওকে দুধটা একটু আমরা অ্যাভয়েডই করেছি। আর একটু সেরেগ্লো যেটা আছে বাচ্চাদের, ওইটা আমরা নিয়ে গেছিলাম। আমরা ওকে তো তোমরা যারা আমার ব্লগ দেখো জানোই, আমরা ওকে বাইরের কোনো খাবার স্যারেলাক এইসব তো আমরা খাওয়াই না, তো বাড়ির খাবারগুলোই দিই। তো সেরেগ্লোটা নিয়ে গেছিলাম যদি কখনো দরকার পড়ে, তো না নিলেও চলতো। আর হ্যাঁ, অবশ্যই যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডালিয়া নিয়ে গিয়েছিলাম। তো ওখানকারই ও নর্মালি ভাত, ডাল, ডিম সেদ্ধ এগুলিই খেয়েছে। বাইরে তোমার এই পাহাড়ি জায়গায় মাছ পাওয়াটা খুবই দুষ্কর। আর মাংস আমার মতো বাচ্চা যাদের রয়েছে চিবিয়ে খাওয়ার সমস্যা, ওরা ওই চিবিয়ে খেলে একটা ওয়াক টাইপের করে, তো ওকে ওই মিক্সিতে চিকেনটা পেস্ট করে দিতে হয়, তো সেই কারণে চিকেনটাও খেতে পারিনি। আর ডিমটা খেয়েছে, ডিম দিয়ে ভাত দিয়ে ডাল আলু সিদ্ধ মেখে খাইয়েছি, এগুলিই খেয়েছে। আর ডালিয়াটা বেশ ওদেরকে বলে দিয়েছি ডালিয়াটা করে দিতে, একটু আলু দিয়ে একটু ভালো করে দিয়েছে, বেশ পাতলা পাতলা করে ওটা খেয়ে নিয়েছে। তো আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি, আর আমার ছেলে বেশ মজাতে ছিল। খাওয়া দাওয়া নিয়ে সত্যি বলছে তেমন কোনো অসুবিধা হয়নি। আর এই যে দেখো, লাভা মনাস্ট্রি থেকে আমরা আসার পর এই লাভার এই জায়গাটাতে এসেছি, ওই আই লাভ লাভা বলে রয়েছে, জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরা এবার চলে এসেছি লাভাতে, আর এই যে লাভাতে এসে এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। আমরা যাব হচ্ছে কোথায়, ঋষভে। আর এই যে এইটা আমরা যাচ্ছি হচ্ছে লাভার জঙ্গল, এখানে টিকিট কাটতে হবে 20 টাকা করে টিকিট। একটু সবাই একটু তাকাবে, হ্যালো, ঠিক আছে, চলো চলো। कैसे जाएंगे, कोई लोग नहीं है, हम लोग ऐसे ही अगर
অসাধারণ সুন্দর একটা ভিউ, দেখো কি সুন্দর জায়গাটা না। ওফ, পাহাড়ে এসে এখন পাহাড়ের জঙ্গলের মধ্যে ঘুরছি, যে কি যে একটা অনুভূতি, অসাধারণ একটা অনুভূতি। আস্তে 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 আস্তে। কাঞ্চা রে কাঞ্চা রে প্যার মেরা কাঞ্চা। ওরে সাবাস, এখানে তো মোটামুটি সব একই। তবে এসব জঙ্গলে পুরো ভয়ানক লাগবে। হ্যাঁ, এটা ছবি তুলে নিব। এবার আমরা চলে আসলাম লাভা ভ্রমণের পর সরাসরি রিসর্টে। রিসর্টে এই হোটেলে আমরা ছিলাম, আমরা দুটো রুম নিয়েছিলাম। একটা ছিল একটা রুমের মধ্যেই দুটো বেড ছিল, মানে চারজন ছিল এই ঘরে, ছিল আমার মা, বাবা, বোন আর মামনি। আর আমাদের রুমটা বড় রুমই নেওয়া হয়েছিল ফার্স্টে, তারপরে দেখলাম এত বড় রুম নিয়ে কোনো লাভ নেই, তো আমরা মানে দুজনের যেটা ওই রুমটা নিয়েছিলাম। এখানে পার ডে ভাড়া হচ্ছে ওই 1300 টাকা করে পার হেড, মানে খাওয়া নিয়ে পার হেড হচ্ছে 1300 টাকা করে, কিন্তু সিজন অনুযায়ী জিনিসটা চেঞ্জ হয়। সিনিয়রের সাথে গিয়ে না ওই জন্যই বলছি। कितने रोटी दूंगी? দুটোই দে, दो रोटी। একটুখানি তরকারি আর একটুখানি যা চিকেন বানিয়ে আছে। ওকে, তরকারিটা ইয়ে আছে, ঝাল আছে। मुझे सब करने। अच्छा, प्याज लोगे क्या? না मामूनी प्याज लोगे? हाँ, না না, আমি হিন্দি বলছিল, বুঝলো না আর বলে না सूखा रोटी खाएगा, হ্যাঁ आप सूखा रोटी खाएगा। ये खोलने के लिए हेल्प करो ना। তুই শুয়ে থাক, আমরা খাবো। ठीक है मामूनी, ঝিঙে তো দে তো। झोल के एक चिकन लो ना। নেই लो নেই। एक चिकन देती हूँ। দেখি দেখি রিমা। जी बोल रहा है। তো রিমা ওটা ডিম হ্যাঁ ঠিক আছে। পেঁয়াজ নিবি, পেঁয়াজ নিবি। হ্যালো, এই যে, এই যে। কোলে তোলো মাম্মাম, কোলে তোলো। ये ओए देख कांचनजंगा देखो। জানো চলতা ওই দেখ, ওই যে দূরে সাদা হয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এটা হোটেল দিকে ভিউ, দেখেছো? তারপর ওখানটায় টপে উঠবো, টপে দেখবো। ওই সাদা মাথাটা। চলো আসো। না 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 না, আজা 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 মেঘলা আজা।
কালকে রাত্রিবেলা দিনুর কথা মাথায় এসছে, ওই দিনুর কাছে শোবো বলছিল না? ঝামেলা হচ্ছে কাছে চলে আসছে কাশিটা কমছে শোনা হ্যাঁ অনেকটাই তো বেটার। একটু রোদ দূরে রাখ, দেখো একদম নে দাদার কাছে যা, নে দাদার কাছে গিয়ে দেখো। আয় দিনুর কাছে যাবি, আমার কাছে আসবে নামিয়ে দে নিচে। চল, ওই দেখ কাঞ্চনজঙ্ঘা দেখ, দেখ বুঝলে সুদীপ, হ্যাঁ, ওই বলো। যে এই মাথা ওই যে সাদা পুরো রেঞ্জ, পুরো সাদা হয়ে যাবে, পুরো রেঞ্জ। পুরো যখন হয়ে যাবে। দেখতে পেয়েছিস? আচ্ছা আচ্ছা আরে পারবেন, একটু পারবেন, আরে একটু বড় তো কি দারুণ লাগবে। তুই নাও তো এটা। আরে আমরা ঋষভে এসেছি, প্রচন্ড পরিমাণে ঠান্ডা, প্রচন্ড মানে তাকানো যাচ্ছে না। ঠান্ডা এতটাই, মানে আমরা জমে আছি, এই যে ড্রেস পরে আছি এটা পরে শুয়ে পড়ছি, এত ঠান্ডা। আর এখানে নাকি সারা বছরই, যারা তোমরা এসেছো তো জানো, এখানে সারা বছরই মোটামুটি ভালো ঠান্ডা থাকে, কিন্তু ভিউ জাস্ট চুমু ভিউ। মানে সকালবেলা উঠে আজকে আকাশ পরিষ্কার হয়ে গেছে, মানে কদিন কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, আজকে আকাশ পুরো পরিষ্কার হয়ে যাওয়াতে মানে ফুল, মানে এটাকে কি অ্যাঙ্গেল বলে জানো, পুরো রেঞ্জ, মানে ফুল রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফুল রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, ফুল রেঞ্জটা একদম, মানে একদম এ মাথা থেকে ও মাথা ফুল রেঞ্জটা উঠেছে। আরও এখনও ওই পাশটা একটু অন্ধকার রয়েছে, মানে এখন সকালবেলা তো, যত আলোটা পড়বে তত পরিষ্কার হয়ে যাবে। আর এই দেখো মামুনি পর্যন্ত ওপরে উঠে আসছে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে। আমার ছেলে আর মামুনি প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখছে। ও ফাটাফাটি, ভাই উপরে দেখবেন আরো সাদা হয়ে যাবে, যত রোদ এখানে বসতে পারবো, অসুবিধা নেই। এই দেখো ওই দিকে দেখো, কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখে? ভীষণ মজা, অনুভূতি কেমন? দারুণ অনুভূতি। পুরো রেঞ্জ দেখতে পাচ্ছ একদম। এই যে এই বয়সে রাত্রিবেলা এসে দুজনে এটা দেখছি, এটাই আনন্দের ব্যাপার। রাত্রিবেলা দুজনে ঘ্যানের ঘ্যানের এতদিন তো করতেছি, দেখিনি। চলে যাবো। দাঁড়ো না, হ্যাঁ বলো। এতদিন তো দেখিনি, এখন দেখে এখন মনটা ভরে গেল। আসছি, আমি আসছি। যাক, মজা লাগছে? প্রচন্ড মজা লাগছে, প্রচন্ড। এখানে একটা টুল থাকলে আমি এখানেই বসতাম। ওই চেয়ারটা নিয়ে আসবো। না, ওই তো টুল। এখানে উঠতে দিলে এখানে বসে যেত। এটা বন্ধ তো। তালা মারা। তুই কে রে? চড়বি? আয় সামনে আয়, চলে আয়, আয় চড়াচ্ছি, আয় আয় সামনে এসে আয়। ওই তুই গোলাপ ফুল হয়েছে দেখেছো? হ্যাঁ ওগুলো গোলাপ ফুল দামি দিয়েছি। বাবা এটা ইয়ে সস, চিলি সস, চিলি সস না, টমেটো সস নেই? এটা নাকি? এখানে একটা আছে, দেখো সেটা, এই তো টমেটো সস, এই তো আছে। বাবা খুঁজে রাখো তো একটু, তো ইয়ে লাগছে, ওই জন্য মায়ের একটু খাচ্ছে, মায়ের তো ওষুধ নেই। আরে গোলমরিচই নেই, ওই তোমাদেরটা গোলমরিচ আছে কিনা দাও তো। বাবা কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছে, বাবা আমি বাবাকে ইয়ে করে আমি কিছু করতে পারবো না, সরি, আমি বাবার সাথে কথা বলে আসবো। ছি 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 আজকে একটু কম ঠান্ডা হয়ে গেছে, তাই কালকে 6 ছিল, আজকে কিন্তু আজকে তো রোদ্দুর উঠেছে, রোদ্দুর উঠলে তো ঠান্ডা বেশি পড়ে বললো না তো বাবা নয়। রাতে ছিল। বন্ধুরা আমরা এখানে যে ঋষভে যে হোটেলে ছিলাম, হোটেলের নাম হচ্ছে হোটেল হিমালয়, অনেকেই নাম শুনেছো, খুব ভালো হোটেল, আর খাওয়া দাওয়ার কোনো তুলনা হয় না, সত্যি বলছি খাওয়া দাওয়া সত্যি অসাধারণ, মানে কোনো কথা হবে না, খুব ভালো, টেস্টি খাবার, ইয়ামি ছিল বেশ। আমাদের কিন্তু এই কটা দিন খুব ভালো গেছে। আর তোমাদের আগেই বলেছি এখানে পার ডে আমাদের খরচ হয়েছে, মানে পার হেড হিসাবে 1300 টাকা, এবং সময় বিশেষে যেমন ধরো যখন তোমার সেই রকম কি বলে এটা সিজন টাইমগুলো যখন থাকে সেই সময় হয়তো কিছুটা হেরফের হতে পারে। তো
ওভারঅল খুব ভালো হোটেল, মানে আবার আসার মতো একটা হোটেল ছিল। আর এবার দেখতে পাচ্ছ, দেখো একটা জঙ্গলের দিক দেখতে পাচ্ছ, এখানে আমরা হেঁটে হেঁটে উঠছিলাম, আমার ছেলেও উঠছিল, হঠাৎ সময় জঙ্গলের দিকে একটা আওয়াজ পেয়েছে, পাখির আওয়াজ পেয়েছে। তো আমার বড় একটু দেখতে নেমেছে যে পাখিটা কি, ও বরাবরই এরকমই করে। আমরা ট্রেকিংও গেছি, আমাদের ব্লগগুলো দেখতে পারবে, বেশ এরকমই রাস্তাঘাটগুলো ছিল। তো এইখানটা দেখে না আমার সেই আগের কথা মনে পড়ে আছে, সে আমরা ট্রেকিংয়ে গেছিলাম, গাছগুলো এরকম এর থেকেও অনেক বেশি ছিল যদিও। তো ওই পাখির খোঁজে নেমে পড়েছিল, আর ওইদিকে ছেলে তো কান্নাকাটি করছে, বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল। তারপর কিছুক্ষণ নামার পর আমি বললাম আর নেমো না, চলে আসো, কারণ জঙ্গল তো বলা যায় না। তো তারপর আবার উঠে এসেছি। এখানে একটা ঘটনা শুনছিলাম যে আমার মা বলছিল যে মা শুনেছে যে মাকে একজন স্টাফ বলছিল যে একটু দূরে একটা পাহাড়ে ওখানে নাকি বাঘ আছে, তারপর নাকি হাতিও পাওয়া যায়। তো মা বলছিল এই আশেপাশে, আমি বলছি না না আশেপাশে হবে না, কারণ বাঘ থাকলে হাতি থাকলে তো একটু সমতল থাকতে, আর বাঘ থাকলে বাঘের খাবারেরও ব্যবস্থা থাকতে হবে, এই সব জায়গায় বাঘের খাবার কোথায়। তো যাই হোক, এইখানে কিছুই নেই সেরকম, মানে কয়েকটা পাখি রয়েছে, হয়তো ওই ফক্স, এই শিয়াল রয়েছে, এই আর পান্ডা রয়েছে শুনেছি, যদি আমি কিছু দেখিনি। তো ভাল লাগছিল। আর আমার সবচেয়ে ভালো লাগছিল আমার পুচকুটাকে তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু আমাদের সাথে পাহাড়ের ওপরে উঠেছে, মানে একটু একটু করে উঠেছে, নামার সময় তো খুবই মজা পেয়েছে, উঠবো না করছিল, কিন্তু জোর করে একরকম নিয়েই গেছি, যাবি চল তবে যেতে যেতে তার খুব ভালো লেগেছে। তোমরা এইভাবে ছেলে মেয়েকে নিয়ে গেলে ওদেরকে এরকম করে মানে এন্থু দিও যে চল ভালো লাগবে, দেখবে ওরাও এন্থু পেলে না, ওরাও মানে জিনিসটাকে খুব মজাভাবে নেবে। চলো হাঁটবো তাহলে। তো এখন আমরা নিচের দিকে নেমে এসেছি, দেখতেই পাচ্ছ এই জায়গাটা, এইখানটা আমরা সবসময় বসে থাকতাম, বসে এখানটাতে আমরা একটা মানে রিফ্রেশ লাগতো, একটু রোদ পোয়াতাম। যে পরিমাণ ঠান্ডা, তোমাদের ঠান্ডা কি বলবো, মারাত্মক ঠান্ডা, স্নান করিনি কেউ। এখন আমরা অনেকক্ষণ বাদে দুজনে একটু টাইম পেয়েছি, ছেলে ওর ঠাকুমা বলছি, হ্যাঁ আম্মু আর ওর দিদুন কাছে রয়েছে, আর আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি, ফিল নিতে বেরিয়েছি। অসাধারণ জায়গাটা, আজকে বহুদিন বাদে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি, অসাধারণ লাগছে, একদম ভিউ পয়েন্ট একটু দেখাও, আর বসে বসে মাজা খাচ্ছি। রিসর্টটা সত্যি খুব ভালো, অসাধারণ, পুরো একটা প্রচুর বড় একটা রেঞ্জ পাওয়া যায়, এখান থেকে শুরু করে পুরো প্রায় 180 ডিগ্রি তো হবেই। খুবই ভালো লাগলো রিসর্টটা, হেবি সুন্দর লাগলো। হ্যাঁ ঠান্ডাটা প্রচন্ড বেশি, ঠান্ডা বিভৎস বললে এখানে ঠান্ডা, আর এখানে বরফও পড়ে, 2022-এ এখানে বরফ পড়েছিল, বরফও পড়ে। ভিউটাও খুব সুন্দর, একদম হোটেল থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো বিশাল বড় একটা রেঞ্জ দেখা যায়। আমি রাবাংলা গেছি, আমি সান্দাকফু ট্রেকে গেছি, আমরা রাবাংলায় মৈনাম হিল ট্রেকে গেছি, বাট এত বড় রেঞ্জ আমি সত্যি পাইনি, সত্যি বলছি এত বড় রেঞ্জ পাইনি। বাট ওখান থেকে সান্দাকফুর ভিউ, মানে সান্দাকফু থেকে বা ফালুর থেকে ভিউটা অন্যরকম, এখান থেকে আরেকটা অন্যরকম ভিউ, মানে পুরো সাদা পাহাড়ে একটা পুরোটা। যাই হোক, আমরা ফ্যামিলি নিয়ে আসলে ওরকমভাবে তো আর ব্লগ হয় না, সব সময় সব কিছু দেখাতে পারি না, বা আর অতটা থাকে না কেন। ছেলেকে কিন্তু হাঁটিয়েছি, আমার ছেলের এখানে এসে যেটা হয় বাচ্চাদের, হঠাৎ করে ঠান্ডাটা একটু নতুন ঠান্ডাটা পাহাড়ি ঠান্ডা, তো অ্যাডজাস্ট করতে টাইম লাগে, একটু হালকা ঠান্ডা গরম লেগেছে, হালকা জ্বর এসেছে, কিন্তু ওইটা নিয়েও ও পাহাড়ে উঠেছে, আর প্রচণ্ড মানে মজা করেছে, ফিল করেছে। মানে আমাদের ইচ্ছেটা পুরো হবে মনে হচ্ছে, কি বলো, মানে ইচ্ছেটা আমাদের হচ্ছে যে ছেলেকে নিয়ে ট্রেকে যাবো, দেখা যাক। হেভি কুড়ে, অ্যাকচুয়ালি আমাদের বংশটাই কুড়ে বংশ, হ্যাঁ আমার ছেলেও ওরকমই কুড়ে। যাই হোক, ফ্যামিলি নিয়ে গেলে তো অত ডিটেলে করা যায় না, যতটা পারি করি, কারণ ফ্যামিলিটা আগে ইম্পর্টেন্ট, সবার খেয়াল রাখতে হয়, সবাই বেশিরভাগ বয়স্ক থাকে, তো আমার মা থাকে, আমার 2 মা বাবা, তো যতটা পারি আমরা করি। এবারটাও বিশাল খুব একটা ভালো হয়নি, বাট মোটামুটি ভিউ নিয়েছি, যতটা যা ইনফরমেশন দেওয়া দিয়ে দেবো। চলো পরে আবার আসছি, একটু মজা নিয়ে আমরা এবার একা বসে বসে হাজবেন্ড ওয়াইফ আমরা একটু প্রেম করি, তারপরে আবার পরে আসবো। চলো টাটা। কিছুক্ষণ আমরা বসার পর আমি আর আমার হাজবেন্ড মিলে একটু নিচের দিকে নামলাম, একটু না বেশ অনেকটাই নিচের দিকে নেমে এসেছি।
নামতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু উঠতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের আর সেই গায়ে জোর নেই। আর অনেকক্ষণ নামার পরে দেখতে পাচ্ছি এই পুচকেটা কিছুক্ষণ বসে বসে কাঁদছিল, তারপরে দেখতে পেলাম ওর হাতের মধ্যে কাঁচ ফুটে গেছিলো। যাই হোক, তারপর ওখানে ওর সাথে ওকে একটু মনটাকে একটু ঠিক করলাম, আমরা একটু ওর সাথে গল্প করছিলাম। তারপর আমরা আবার ওপরে ওঠা শুরু করলাম। নামতে সত্যিই মজা, কিন্তু উঠতে ভীষণই কষ্ট। আর বহুদিন যেহেতু ট্রেকিংয়ে যাইনি, তো এখন আমাদের আর সেই জোরটাও নেই। আর তারপর আমরা আস্তে 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 করে ওপরের দিকে উঠছিলাম। তারপর ওঠার পর আমার ছেলেকে দেখলাম ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুম থেকে তুলে খাওয়াতে বসিয়ে পড়লাম। খাইয়ে দাইয়ে একদম তাকে রেডি করলাম, তার কারণ তার খাওয়া হলে আমরা খাওয়া দাওয়াতে মানে খেতে যাব। আর এখানে তো তোমাদের বলেছি মানে স্নানের এতটাই ঠান্ডা যে স্নান করার প্রয়োজনই নেই, মানে স্নান করতেও পারবে না তোমরা। এই যে হিমালয়ান নাট হোমস্টে খুব ভালো। আর এখানে কিন্তু গিজার রয়েছে, সুতরাং কোনো অসুবিধা নেই, মানে সারা 24 আওয়ার্স গিজার তোমরা পেয়ে যাবে। গিজার নিয়ে কোনো অসুবিধা নেই। আর যখনই চাইবে তোমরা গরম জল অ্যাভেলেবেল পাবে, খাওয়ার গরম জল। আর এই দেখো ডাল, আলু ভাজা, তার সাথে একটা তরকারি দিয়েছে, এটা স্কোয়াশের তরকারি, আর ছিল ডিম। সকালবেলাটা ডিমই দেয়, আর বিকেলবেলার দিকে দেখলাম চিকেন। এটা প্রত্যেকটা জায়গায় আমি তাই দেখলাম। এর আগে যেখানে ছিলাম লুংচুতে, সেখানেও সেম। ওই চিকেনটা বিভিন্নভাবে করে, কখনো কষা করে, কখনো চিলি চিকেন করে, কারণ এখানে মাটনও অতটা অ্যাভেলেবেল নয়, আর মাছ তো পাওয়াই যায় না। পাহাড়ে আসলে এইটুকু তো সবাইকেই স্যাক্রিফাইস একটু করতেই হবে। তো আমাদের কারোরই অসুবিধা হয়নি, আমরা তো ঘুরে অভ্যস্তই, ছোটোবেলা থেকে বহু জায়গায় ঘুরেছি। দার্জিলিং বলছি, সিমলা, মানালি, কাশ্মীর, আমার কোনো জায়গা মানে বাকি এখন খুব অল্প কিছু জায়গায় আছে। আন্দামান, গোয়া সবই প্রায় ঘোরা হয়ে গেছে। আর এই দেখো, এবার আমার ছোট্ট পুচকুটাকে ঘোরানোর পালা। না করে নেবো না, আমাদের সাথে যেতে গেলে হেঁটে যেতে হবে। চল, ভালো লাগছে। আগে ও জি খুব ভালো লাগছে। আয় না, না করে নেবো। তাহলে বসবা, এই ট্রেকিং করবে ও, একে নিয়ে কোথাও যাওয়া যাবে না, বুঝে গেছি। কোনো ভরসা নেই। সেখানে গিয়ে দেখা গেলো কিছু ব্যাগ রেখে আমাদের রাস্তায় ছেড়ে দিয়ে ওকে কোলে নিয়ে যেতে হবে। ওটা কি জানি না, তুই চুপ করে থাক। ওই যে দোকানটা দিয়ে ওই যে দোকানটা রাস্তাগুলো হেল খাড়াই। সান্দাকপুতে তো ট্রেকে সব এরকমই রাস্তা। এই জায়গাটায় বসে বসে ছেলেকে একটু গান শোনাচ্ছিলাম, ওকে দেখাচ্ছিলাম, দেখ পাহাড়টা, বাড়িতে যখন যাবি বা যখন মা অফিস চলে যাবে তোর ভালো লাগবে না, তখন এই জায়গাটা মনে মনে ভাববি, দেখবি তোর খুব ভালো লাগবে। মন দিয়ে শুনছিল, আর আবার একটা চকলেটও খাচ্ছিল বসে বসে। যাই হোক, আর এইদিকে দেখো আমার ছেলেকে দেখতে পাচ্ছ, আমি দোল খাচ্ছি আর ও পেছনে দাঁড়িয়ে রয়েছে, ও এখন মাকে পাহারা দিচ্ছে। সবসময় আমাকে এভাবেই পাহারা দিতে থাকে, মা কোথায় গেল, মা এইদিক চলে গেল না তো, আমাকে রেখে কোথাও ঘুরতে চলে গেল না তো। এই দেখো ব্রেকফাস্টে আমরা খেয়ে নিচ্ছি পরোটা, তার সাথে হচ্ছে ওই ছোলা মটরের মানে ঘুগনি যেটা, সেটা। কারণ আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা, একটু বাদে আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা গাড়িতে করে নিচে নেমে এসেছি। আমাদের গাড়িতে যখন আমরা এনজিপিতে আসলাম, ওখান থেকে এখানেও সেম ওই 4800 টাকার মতো লেগেছে। তারপর আমরা আসার সময় আমার খুব ইচ্ছে ছিল আমি টি গার্ডেনে নামবো, তো আমি যিনি ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন ওনাকে বললাম যে দাদা এরকম ভালো টি গার্ডেন দেখলেই দাঁড়িয়ে পড়বেন। তো এখানে তো প্রচুর টি গার্ডেন, মানে আমার মন ভরে গেছে। তো ওখানে একটু কিছু রিলস করে নিলাম, এই করে আমরা নেমে আসলাম এনজিপিতে। ব্লগটা এখানেই শেষ করছি, ট্রেনের জন্য ওয়েট করছি সবাই মিলে। এখন আমরা এখানে বসেছি 3 জন, আর ছোট্ট পুচকুটাকে নিয়ে ওর মিমি ঘোরাচ্ছে, আর এই আমাদের 2 মা এখানে বসে রয়েছে ট্রেনের জন্য। আমরা এখন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, আমার বরের জ্বর পর্যন্ত এসে গেছে। শীতে আমরা সবাই কাবু, এবার আপাতত গরমের জন্য যাচ্ছি প্রিপেয়ার্ড হয়ে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, মনে করে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।